সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো বেল হাতা সহ গ্রাউন্ড বুরকা কাটিং এবং সেলাই এর দ্বিতীয় পার্ট। তো আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম কিভাবে এই বুরকাটি কাটিং করবেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো এই বুরকাটা কিভাবে সেলাই করবেন। তো ভিউয়ার্স, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, সর্বপ্রথমে আমরা হাফ বডিতে গলা ফিটিং করব। আমরা এখানে গলা অ্যাটাচ করার জন্য মধ্যখানে একটা কোনা কেটে রেখেছি। তারপর আমরা গলা অলরেডি বক্রমা কাটিং করে নিয়েছি। তারপর এটা এই আয়রন দিয়ে চাপিয়ে নিয়ে তারপর আমরা এক চাপ পরিমাণ সেলাই দিয়ে দিয়েছি। তারপর এটার কোনা এবং এটার কোনা একসাথে মিলিয়ে সেন্টার মতন একটা সেলাই দিয়ে দেব। এই যে সেলাই দিয়ে দিয়েছি। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে একদম বক্রমের কিনারে কিনারে সেলাইটা দিয়ে দিতে হবে। এইভাবে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এই সাইডটা ওইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। তো একদম কিনারে কিনারে সেলাইটা দিতে হবে যাতে বক্রমে না পড়ে। তারপর আমরা এক চাপ পরিমাণ রেখে সেলাইটা কেটে কাপড়টি কেটে নেব। তো কাপড়টি কেটে নেওয়ার পর আমরা একটু একটু করে কোনা কেটে নেব, যাতে সেলাই না কাটে সেইভাবে কাটিং করতে হবে, যাতে গলা ভালো করে উল্টে যায় সেজন্য। তারপর আমরা এই বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেব, চাপ সেলাই একদম কিনারে কিনারে, শুধু বক্রমের উপর দিয়ে দিবেন যাতে বডিতে না পড়ে। তো আমি এক এক সাইডের গলাটা ফিটিং করেছি, আপনারা অপরটা সেম ভাবেই করে নেবেন। তো আমরা এখন এই কাঁধ ফিটিং করব বা ফুট ফিটিং ফিটিং করতে হবে সর্বপ্রথম। তো আমি তো আমি এইভাবে এটাকে লাগিয়ে নেব, গলার সাথে গলা মিলিয়ে ফুটের মাপটা এইভাবে দিয়ে তারপর ফুটটা সেলাই করে নিতে হবে। তো আমি একটা সেলাই দিয়েছি, আরেকটা সেলাই দিয়ে দেব। তারপর এভাবে বিছিয়ে নেব। তারপর আমরা এই বডির মাপটি দিয়ে দেব। তো এই যে দেখুন, এখানে বডি হচ্ছে 20 ইঞ্চি, আমি 20 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তারপর কোমরের মাপটা হচ্ছে 16.5 ইঞ্চি, তো আমি এখানে 16.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর আমরা এইভাবে দাগটাকে সোজা করে নেব, শেপটা মিলিয়ে নেব। তারপর এই জায়গায় আমরা এই টাই বা ফিতা, যে কোমরের যে ফিতাটা হয় সেই ফিতাটা আমরা লাগাবো। তো ফিতা বানিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, ফিতাটা এইভাবে সেলাই করে নিতে হবে। তো এক চাপ করে আমরা ফিতাটাকে এইভাবে সেলাই করে নেব। তারপর সেলাইটা শেষ হওয়ার পরেই আমরা এটাকে উল্টিয়ে নেব। এইভাবে একটা যে কোনো কিছু দিয়ে আপনারা এইভাবে উল্টিয়ে নিতে পারেন। আমরা এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর আমরা এটা এই বডিতে অ্যাটাচ করে নেব। তো এই যে দেখুন, এই মাপ অনুযায়ী আমরা সেলাইটা দিয়ে দেব। তো এখন ফিতা লাগাবো। তো মনে রাখবেন, ফিতা আমরা নিচ থেকে এই যে নিচ থেকে আমরা এই ½ ইঞ্চি বাদ দিয়ে ফিতাটা লাগাতে হবে। এই যে এদিকে ½ ইঞ্চি বাদ দিয়ে তারপর ফিতাটা লাগাতে হবে। আমরা ½ ইঞ্চি বাদ দিয়ে ফিতাটা লাগিয়ে নিলাম। তারপর আরেকটি সেলাই দিয়ে দেব। তো শেষ হয়ে গেছে আমাদের এই বডি, হাফ বডিটা সেলাই। তো এখন আমরা এই নিচের গ্রাউন্ডটা আমরা সেলাই দিতে হবে। তো এই যে দেখুন, এই গ্রাউন্ডটাকে আমরা এখন সেলাই করব। এটাকে এই দুই পার্ট করে আমরা রেখেছি। তো এই যে দেখুন, এটাকে এই এক পার্ট করে নিয়েছি। তারপর এক পার্টের উপরে আরেক পার্ট বিছিয়ে নেওয়ার পর আমরা এই কোমরের মাপটা দিয়ে দেব। তো এটা মনে রাখবেন, এটাকে টানাটানি করা যাবে না, কারণ উরত কাপড় টানাটানি করলে কাপড় বেড়ে যেতে পারে। আমরা এখানে 20 ইঞ্চিতে এই 16.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তারপরে এই দাগ অনুযায়ী আমরা সেলাই করে নেব। যে দেখুন, এইভাবে সেলাইটা করে নিতে হবে। এটাকে টানাটানি না করে একদম এই যেভাবে সেলাই করলে ভালো হয় সেভাবে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন। তো ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে দেখুন,
আমি 2 পার্টই করে নিয়েছি সেলাই, আপনি এক পার্ট দেখিয়েছি, আপনারা দুনো পার্ট এইভাবে করে নেবেন। তারপর হাফ বডিটা আমরা এইভাবে এই বাইল সাইডটা নিয়ে আসবো সামনের দিকে, সামনের পার্টটার দিকে আনবো। তারপর আমরা এটার এই দুনো জোড়া একসাথে মিলিয়ে মধ্যখানে একটা কোনা কেটে নেব। এই যে কোনা কেটে নেব, দুনো সাইডে এইভাবে কোনা কেটে নিতে হবে। তারপর এটা এইভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে। তারপর এই সাইটের এই হাফ বডির সাইটের জোড়া এবং নিচের গ্রাউন্ডের সাইটের জোড়া একসাথে মিলিয়ে এবার এই যে দেখুন এইভাবে দুনো জোড়া একসাথে মিলিয়ে নিতে হবে। তো আমি দুনো জোড়াটাকে এইভাবে মিলিয়ে নিয়েছি। তারপর এটাকে সেলাই দিয়ে দিতে হবে। তো যে এক্সট্রা জোড়ার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেটাকে এইভাবে ভেঙে ভিতর দিয়ে দিতে হবে। এই যে দেখুন ভেঙে দিতে হবে। যেভাবে এক চাপ পরিমাণ ধরে সেলাইটা দিয়ে দিতে হবে। মনে রাখবেন এই দুনো সাইডেরই কাপড়টিকে টানাটানি করা যাবে না, একদম এই কাপড় যেভাবেই আছে সেভাবেই আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে দিতে হবে। তারপর জোড়াগুলাকে আপনারা এইভাবে কোনা ভেঙে দিতে হবে যাতে এই না টানে। তো এইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। যারা গ্রাউন্ড বুরকা কাটিং ভিডিও দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই যে দেখুন কিভাবে হয়েছে। তখন আমি এই উল্টিয়ে নিয়েছি। এই যে দেখুন ফিতা ঠিক এইভাবেই আপনারা সাইডে ফিতাটা লাগাবেন। আমরা এখন হাত তৈরি করব। তো এই যে এই হাতটা আমরা তৈরি করব। এই যে দেখুন এখানে ডাবল বেল হাতা আছে। তো আমি এটার কাটিং কাটিং যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এদিকে এই একটা সাইড বন্ধ রয়েছে সেটা আমরা কেটে নেব। তারপর এইভাবে একটার উপর আরেকটি এরকম বিছিয়ে নিতে হবে। তো আমি এরকম একটার উপর আরেকটি দিয়ে দিয়েছি। তারপর এখানে এক চাপ পরিমাণ ধরে আমরা একটা সেলাই দিয়ে দেব। তো এই যে দেখুন এইভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো এটা অ্যাটাচ করা শেষ হয়ে গেছে। তো এখন আমরা এই হাতাটা লাগাবো। বেল হাতাটা হয়ে গেছে। তো এখন আমরা হাতাটা উপরের হাতাটা লাগিয়ে নেব। এটার সাথেই জয়েন্ট করে নিতে হবে। তো এই যে দেখুন এটাকে এইভাবে এটার উপর দিয়ে এইভাবে বিছিয়ে নিতে হবে। তারপর মধ্যখান থেকে আমরা সেলাই ধরবো যাতে সাইডে ছোট বড় না হয় সেজন্য। তারপর এক চাপ পরিমাণ ধরে আমরা সেলাইটা দিয়ে দেব। তো এক সাইডে সেলাই হয়ে গেলে আরেক সাইডে সেলাই ঠিক এইভাবেই দিয়ে দিতে হবে। তো হয়ে গেছে সেলাই। এই দেখুন এইভাবে তোমরা এই যে এই সাইডগুলো আমরা এই হ্যাম করে সেলাই দিয়ে দেব মুড়ি। এই যে মুড়ি ভেঙে দুই বাঁশ দিয়ে আমরা সেলাইটা করে নেব। তো এইভাবে মুড়িটা দিয়ে দিতে হবে। তো আমি এক পার্ট এটা দেখাচ্ছি, আপনারা অপর পার্ট সেম এভাবেই করে নেবেন। তো নিচের মুড়িটা সেলাই দেওয়ার পর আমরা এইভাবে একটার সাথে আরেকটা সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব। এই যেভাবে অ্যাটাচ করে নিতে হবে। দুটোটাই অ্যাটাচ করা হয়ে গেছে। তো আমরা এটাকে এভাবে একটা বাঁশ দিয়ে তারপর এই হাতাটা গুলিয়ে নেব। এই যে ঠিক এই জায়গা থেকে ধরে আমরা সেলাইটা দিয়ে দেব। তারপর আমরা এই বগলের সাথে বগলটা মিলিয়ে যে আরমোলের সাথে আরমোলটা মিলিয়ে আমরা সেলাইটা দিয়ে দেব। তাহলে আর ছোট বড় হবে না। এই যে দেখুন তারপর আরেকটা সেলাই দিয়ে দেব। তো এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে হবে। এই যে দেখুন হাতাটা কিরকম হয়েছে। তো ভিউয়ার্স যারা এই ভিডিওটির কাটিং ভিডিও দেখেননি
আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কাটিং ভিডিওটি দেখে নেবেন। তখন আমরা বডির সাথে হাতটা অ্যাটাচ করে নেব। তো হাতটাকে এইভাবে ভাইল করে তারপর ভিতর দিকে দিয়ে দিবেন। এই যে হাতের জোড়া এবং বডির জোড়ার সাথে মিলিয়ে আমরা সেলাইটা করে নেব। এক চাপ পরিমাণ ধরে সেলাইটা দিয়ে দিতে হবে। আমরা এই যে কোনা আছে, কোনাগুলোর আমরাকে এই কোনাটা ভেঙে নেব। এভাবে দুনো সাইডে জোড়ার কোনাটা ভেঙে নিতে হবে। তারপর এক চাপ পরিমাণ ধরে সেলাইটা দিয়ে দিতে হবে। আমরা এক চাপ পরিমাণ করে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন হাতটা কিরকম হয়েছে। এই যে মহড়াটা এইভাবে লাগিয়ে নিয়েছি। যে দেখুন হাত। তখন আমরা নিচে যে মুড়িটা দেব, আপনারা এই নিচের মুড়িটা সেলাই দেওয়ার আগে আপনারা একবার এই মেজারমেন্টটা নিয়ে নেবেন, লম্বার মাপটা নিয়ে নেবেন। তারপর যদি বাড়তি হয় তাহলে কেটে তারপর সেলাইটা করে নেবেন। তো আমি প্রথমে এই এক বাস দিয়ে সেলাই দিচ্ছি। গ্রাউন্ডের নিচটা যত ছোট হবে ততই ভালো হবে। তো মুড়িটা একদম ছোট করে দিবেন, ওড়নার মুড়ির মতন এটাকে করে নেবেন। তারপর আরেকটি বাস দেব, দিয়ে মুড়িটা সেলাই করে নেব। এই যে ঠিক এভাবে করে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, এবং কিরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো শেষ হয়ে গেছে আমাদের বোরকা সেলাই। সো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি দেখতে পারেন। তাহলে ভিউয়ার্স, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।